যেই ছেলেটা বিশ্বে জয় করে কোরআন মাজিদের শ্রেষ্ঠ কারি হয়ে পুরস্কার নিয়ে আসলো এই দেশে, ওই ছেলে এখন পর্যন্ত আল্লাহকে চেনে না। যেই ছেলেটা বিশ্ব জয় করে আসলো কোরআনের উপরে, আমরা কিন্তু খুশি, কেননা পুরস্কার যে দেশে সে হলো কাবা ঘরের ইমাম। কে দেশে? মিশরের প্রধানমন্ত্রী, আরো বড় বড় দায়িত্বশীল। এ ব্যাপারে আমাদের কষ্ট নাই। আমার দেশের ছেলে যদি কোরআন মাজিদের উপরে সারা বিশ্ব জয় করে, লজ্জা আছে? নিজের ছেলে বৃত্তি পাচ্ছে, কথা বলতে বাপের লজ্জা করে? আমরা খুশি। কিন্তু আলহামদুলিল্লাহ এ কথাও আমরা খুব জোর গলায় বলতে পারি, যেই ছেলেটা বিশ্বে জয় করে কোরআন মাজিদের শ্রেষ্ঠ কারি হয়ে পুরস্কার নিয়ে আসলো এই দেশে, ওই ছেলে এখন পর্যন্ত আল্লাহকে চেনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে এত কথা বললাম, এই রাসূল বলতেছে সূরা ফুরকানের 30, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিয়ে বলবে আমি রেডি। ওয়া ক্বালার রাসূল, আমার রাসূল বলবে ইয়া রাব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি বিচার দিলাম আমার উম্মতের প্রতি, এরা আপনার কোরআনটাকে পরিত্যক্ত করে ফেলছে, আপনার কোরআনকে পড়ে না, আপনার কোরআনটাকে একেবারে এটা পড়ার জিনিসে না এরকম করে রাখছে। সবাই আমার দিকে তাকান, বিশ্বাস করেন বর্তমানে 999 জন যদি চুরি করে, একজন লোক যদি ভালো থাকে, তবু আপনি নিশ্চিত থাকেন আল্লাহর এই মাটির উপরে কোনো বই যদি সবচেয়ে বেশি পড়া হয়, তার নাম হলো আল্লাহর কোরআন, কিতাব কোরআন। হাফিজিয়া মাদ্রাসা যত আমাদের দেশে আছে, একদিনে তারা যত কোরআন তেলাওয়াত করে, গোটা মহল্লাবাসী 3 মাসে এত কোরআন পড়ে না। সারা পৃথিবীতে লক্ষ কোটি কোরআনে হাফেজ আছে, প্রতিদিন রাত 2:30 3টার সময় উঠে রাত দিন প্রায় 14 ঘন্টা কোরআন তারা পড়তেছে। পৃথিবীর আর কোনো গ্রন্থ এত পড়া হয় না। কিন্তু এই আয়াতে মিলাবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিচ্ছে, আপনার কোরআনকে তারা পরিত্যক্ত করে রাখছে। আল্লাহ, আমি বিচার দিলাম, এদের ব্যাপারে আমি আসামি হিসাবে বললাম যে ওদের আসামি করে দেন। এ কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তো মিলতেছে না। এখন দেখতেছি আপনার মনে হচ্ছে কোরআন তো পড়ে সবচেয়ে বেশি, পৃথিবীতে কোরআনের চাইতে অন্য কিছুকে বেশি পড়া হয়। ওরে বাবা, তাজা মানুষের কাছে নিয়ে যাচ্ছে ফাজাইলে আমল, আর মরে গেলে নিয়ে যাচ্ছে হলো কোরআন। এ কোন পাগলের পাল্টায় পড়ছি বলেন? এ তাজা মানুষের কাছে নিয়ে যায় বেহেশতি জেওর, আর ওই একই লোক মরে গেলে তার কাছে নিয়ে যায় হলো কোরআন মাজিদ। এই পাগলও কোনোদিন বলে নাই যে আমার খুব প্রিয় মানুষ মরে গেছে, আজকে আমরা বেহেশতি জেওরের 3টা খতম মারি দেই। কোনোদিনও বলে নাই। না পাইছেন কোনোদিন যে তবলিগ জামাত করতে করতে পাকি গেছে, সাধারণ চিল্লা হয় 40-এ, ও মরণ চিল্লা দিয়ে ফেলছে, একবারে বাড়িতে বাড়াইছে, মরার আগ পর্যন্ত ফেরে নাই, তাহলে জীবন চিল্লা হয়ে গেল। এই লোকটাও মরে গেলে পৃথিবীর কোনো তার সাথী ভাই বলে না এত দরদ আন্তরিকতার সাথে গোটাটা জীবন লোকটা তাবলিগের ফাজাইল আমল প্রচার করছে। এ তোরা আয়রে 1 লক্ষ আমরা তাবলিগের ভাইরা বসে আজকে আমরা 10টা ফাজাইল আমলের খতম দিয়ে দেই। যেই সরমুনার প্রেমে পাগল হয়ে জেকের হলেই মারে লাভ, এই লোকটা জিন্দেগিতে বলে নাই যে আমার অমক মুরিদ বাবা মরে গেছে, চলো তো আমরা আশেক মাসুকের একটা খতম দিয়ে আসি, কেউ বলে না। মানে মুসলমান হলেই সেটা কবর পূজা হোক, আহলে হাদিস হোক, হানাফি হোক, মালিকি হোক, যে কোনো মুমিন মরে গেলে আহলে হাদিস বাদ, এখানে তারা এ নিরাপদ। আলহামদুলিল্লাহ তারা যায় কোরআন মাজিদের খতম করতে। আমাদের লজ্জা করে যেই কোরআন মাজিদের জায়গা তোমরা আল্লাহর ঘরের মেম্বরে দেও নাই, ফাজাইলটাকে বড় করে দেখেছো, মকসাদুল মুমিনিনটাকে বড় করে দেখেছো, তাজকিরাতুল আউলিয়াটাকে বড় করে দেখেছো, মরার পরে কোন লজ্জায় বেহায়ার মতো কোরআন পড়ো? তোমার লজ্জা নাই? তুমি তো মানুষই না, কেননা তোমার ব্যাপারে রাসূল বিরোধিতা করতেছে। আল্লাহ, আমার এই কিতাব মানে আপনার এই কোরআন মাজিদটা তারা ধরে নাই, পরিত্যক্ত করে রাখছে। এখন আপনি হিসাবটা মিলায় নেন, যে কথা বললাম কোরআন হলো পৃথিবীর সবচাইতে বেশি পঠিত কিতাব, এই জিনিস আবার পরিত্যক্ত হয় কিভাবে? কিভাবে এখন বুঝে নেন। পরিত্যক্ত হয় হলো, আপনি তো মনে করতেছেন যে প্রত্যেক রমজান মাসে আমার পরিবার থেকে আমি নিজে 10টা কোরআনের খতমের বক্সাই, আমি প্রত্যেক মাসে আমি একটা করে কোরআন খতম দেই, তাহলে আমি কোরআন পরিত্যক্ত করলাম কিভাবে? জি, কোরআনের খতম দিয়েছেন এ কথা ঠিক, কিন্তু সূরা ফাতিহা অর্থ বোঝেন না আজ পর্যন্ত। 40 বছর সেজদা দিয়েছেন আল্লাহকে, কথা ঠিক, 2 সেজদার মাঝখানে যে সুন্দর করে ব্রেক দিতে হয়, এইটা জানার কপাল আপনার হয়নি। আপনার ইমাম, আপনার যেই ছেলেটা বিশ্ব জয় করে আসলো কোরআনের উপরে, আমরা কিন্তু খুশি, কেননা পুরস্কার যে দেশে সে হলো কাবা ঘরের ইমাম। কে দেশে? মিশরের প্রধানমন্ত্রী, আরো বড় বড় দায়িত্বশীল। এ ব্যাপারে আমাদের কষ্ট নাই। আমার দেশের ছেলে যদি কোরআন মাজিদের উপরে সারা বিশ্ব জয় করে, লজ্জা আছে? নিজের ছেলে বৃত্তি পাচ্ছে, কথা বলতে বাপের লজ্জা করে?
আমরা খুশি। কিন্তু আলহামদুলিল্লাহ এ কথাও আমরা খুব জোর গলায় বলতে পারি, যেই ছেলেটা বিশ্বে জয় করে কোরআন মাজিদের শ্রেষ্ঠ কারি হয়ে পুরস্কার নিয়ে আসলো এই দেশে, ওই ছেলে এখন পর্যন্ত আল্লাহকে চেনে না। এর ভয় লাগতেছে না শুনে? সারা পৃথিবী জয় করছে, খালি বলছে বলো তো তামালুন কয় জায়গা আছে বলে যাচ্ছে, বলো তো সোম্মানা সাম্মা কয় জায়গা আছে বলে যাচ্ছে, বলো তো ইন্না না আন্না কয় জায়গা আছে কোরআনের বলে যাচ্ছে। গোটা কোরআনটা তার মনের ভিতরে একেবারে কঠিনভাবে গাঁথা, যেখানে ধরবেন তারপর থেকে সিরিয়ালে পড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কয় হাত দিয়ে মুসাফা করা লাগে এই নাদান ছেলে তা জানে না। এত সুন্দর সুন্দর বাচ্চা, এত সুন্দর সুন্দর বিশ্বজয়ী কোরআনের হাফেজ পড়ে আছে বেদাতির কোলে। একজন হাফেজের নাম বলেন বিশ্বজয়ী, যেই হাফেজটা আল্লাহর সঠিক দিনটা অন্তত বোঝে। আমি তো লজ্জায় মরি, বিশ্ব জয় করা এক হাফেজ, সবাই তাকে চাঁদে তুলে কোলে গলায় দিয়ে মালা টালা দিয়ে ঘোরাচ্ছে, ওই ছেলে মুসাফা করার সময় দুই হাত আঁটিয়ে ধরে বুকে থাপড়াচ্ছে। তাহলে নাদান কবে বুঝবে যে আল্লাহ বললটা কি আর আমার হুজুর বলেটা কি? তাহলে আমাদের একদিকে যেমন সফলতা, টুপিওয়ালার সংখ্যা বেশি, হুজুরের মাদ্রাসা বড়, মৌলানার ছাত্র বেশি, ঠিক তার তদ্রূপ বিপরীতে আমাদের লজ্জা, এইগুলো হলো আগাছা। আমরা বলেছি শুরুতে, শুনেছেন কিনা, আল্লাহর দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করলে ইমান অর্ধেক যায় না পুরাটা যায়। আমরা আমাদের বিষয় থাকবে ইনশাল্লাহ। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। তার চাইতে বড় জালেম, বড় অত্যাচারী, বড় নাফরমান, বড় খারাপ জালেম আছেটাকে, যে আমি আল্লাহর ঘরে ইবাদতকে বাধা দেয়, আমি আল্লাহর ঘরের কর্মকাণ্ডকে বাধা দেয়। কি লজ্জা! ফরিদপুরের হুজুর বলতেছে, এখানে আল্লাহ বলতেছে আমার জিকিরকে যারা বাধা দেয়, এটা তো তোমরাই তো সেই লোক। আমাদের বলতেছে কে? বলে তোমরা বাদ মাগরিব হালকা জিকির করো না তো মাহফিলে। প্রতি বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে আমরা মাগরিব থেকে এসা পর্যন্ত আনুষ্ঠানিক একটা জিকির মাহফিল করি, তোমরা তো করো না। আমি বললাম, আরে পাগল, আল্লাহকে তোমার এই হু হু কু কু জিকিরের কথা বলছে। এখানে জিকির মানে আল্লাহর ঘরের সকল কর্মকাণ্ড, দিনের তাওহীদকে যে বাধাগ্রস্ত করে, আলটিমেট কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে যত দিনের হুকুম আহকাম আছে, এগুলোকে যারা বাধাগ্রস্ত করে আল্লাহর ঘরে, তার থেকে বড় জালেম কেউ নাই। এ কথা যে বলতেছে সপ্তম আসমানের উপরে সে থাকে, সে হলো আল্লাহ। তখন আপনি বলেন জালেম কি ছোট পাপ না বড় পাপ? জুলুমের থেকে বড় পাপ আর কি হতে পারে? মানে আপনি বাড়িই নাই, অথচ আপনাকে হত্যা মামলার আসামি করে দিচ্ছে, তাহলে এটা জুলুম কিনা? আপনি বাড়ি নাই, শ্বশুর বাড়ি গেছেন, বলতেছে আমি নিজে দেখছি যে ও হলে এই কাজ করছে। তা আল্লাহর দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করলে ফয়সালা উপর থেকে আসবে। এবার আরেকটি কথা, আপনারা তো চান যে হকটা বেশি প্রচার হোক, চান তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। হকটা বেশি প্রচার হোক, এটা তো চান। চাইলে একটু তিতা কথা শুনতে হবে, যা কোনোদিনও শোনেন নাই, শুনলে মনে হবে এই একটা কথা, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি আপনার মনে হবে যে কথা তো ঠিক। আপনারা যদি মনে করেন গোটা ভোলাবাসীকে আমি সঠিক তাওহীদের দাওয়াত দেব, আল্লাহর কসম খালি কান্নাকাটি করে কোনো লাভ নাই, আল্লাহর কসম হবে না। একটা কাজ করতে হবে, কি? হুজুর যখন ওয়াজ করবে, বক্তব্য দেবে, মাহফিল করবে, তখন হুজুর যদি তার বক্তব্যের ভিতরে জাল হাদিস বলে, আপনি যদি কনফার্ম হন, তখন আপনি একটা কাগজ লিখে আদবের সাথে বলবেন, হুজুর আপনার এই কথাটা বুঝি নাই, যদি কষ্ট করে বলতেন যে আছে কোন জায়গা। আর ওয়াজ হবে না। লুৎফর রহমান ফারাজির হয় নাই, খালি বলছে যে আপনি যে কেবল বললেন আমেনা রাদিয়াল্লাহু আনহা, উনি বলতেছে, মানে সে বলতেছে আমেনা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছে তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তার পেটে ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা দেখে পাহাড়রা সহ্য করতে না পেরে গোটা পাহাড়টা বেঁকা হয়ে আমেনাকে স্বাগতম জানাতো। তো বলতেছে আছে কোন জায়গা, আর ওয়াজি করবি না বলে, হে আমার কিতাবের তফিল আন রে, এ আমার বড় বই খান কই, সিরাতে হালবাল আরো বিভিন্ন নাম নেয়, একবার মুখ দিয়ে বলে না যে আল্লাহর নবীর অমোক হাদিস থেকে বোঝা যায় যে তার মা যখন তাকে পেটে ধরেছিল তখন এই ঘটনা ঘটছে। লাস্টে জালসা ভেঙে গেল, ভেঙে যাক। ওই ফারাজি আবার দ্বিতীয় বছর যদি এখানে মাহফিল তো নিবেই না, অন্য কেউ আসলে ফোন করে বলবো এই গ্রামে যাসনি, ওরা কথা বললে ধরে ফেলে। এ দোষটা আপনার, আপনি তো খয়রাতি মৌলবীকে নিজের কোলের ভিতরে করে পুষে রেখেছেন। আপনি পুঁটি মাছকে যে পরিমাণ গুরুত্ব দেন, আল্লাহর দিনকে ততটা গুরুত্ব দেন না।
আপনি আমরা কথা বললে মনে করেন বিরুদ্ধে বলি, আপনি তো বোঝেনই না যে গীবত করা ফরজ। আপনার হুজুর ময়না পাখির বুলি শেখা দিয়েছে গীবত করা হারাম, আমি বলতেছি গীবত করা ফরজ। আপনি বোঝেন না গীবত কাকে বলে? প্রকাশ্যে দিনের ক্ষতি করতেছে, হিজবুত তাওহীদের নাম ধরে তার গীবত করবেন না মনে হয় নাকি? প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে রাখো তো তোমার হাদিস, আমি খালি কোরআন নিয়ে জান্নাতে যাব, তার বিরোধিতা করবেন না আপনি? তো এটাকে যদি আপনি বলেন এরা খালি হুজুর ঘরে পাশে লাগে, এ খালি হুজুর ঘরে বিরুদ্ধে বলে, এটা হলো গীবতকারী হুজুর, আপনি তো গীবত বোঝেনই নাই। এই দোষটা তো হুজুরের, হুজুর বোঝায় নাই গীবত যেমন হারাম গীবত তেমন ফরজ। বোঝা কি যাচ্ছে?